এই ফ্রিকোয়েন্সিটা যদি তৈরি না হয় তাহলে মাদারবোর্ডের কিন্তু আপনি কি পাবেন না, পাওয়ার পাবেন না। আর 317 20 মেগা ওহমের রেজিস্টর, এই রেজিস্টরটা যদি নষ্ট হয়ে যায় তাহলে 32.7 এই ফ্রিকোয়েন্সিটা, এটা কিলো হার্টজ, কিন্তু এই রেজিস্টরটা যদি প্রবলেম হয় মাদারবোর্ড নো পাওয়ার হয়ে যাবে। এই ক্রিস্টালটা যদি প্রবলেম হয় মাদারবোর্ড নো পাওয়ার হয়ে যাবে। আর যেই ক্যাপাসিটারগুলো শর্টের কথা বলছিলাম, এই ক্যাপাসিটার দুইটা হলো এই দুইটা, এটা 48 মেগা হার্টজ আর কি ফ্রিকোয়েন্সি তৈরি হতে হবে। তো এই ফ্রিকোয়েন্সিটা যদি তৈরি না হয় তাহলে কিন্তু মাদারবোর্ড নো পাওয়ার অবস্থানে থাকবে। তো এই ফ্রিকোয়েন্সিটা আমরা দেখব যে ফ্রিকোয়েন্সিটা তৈরি হচ্ছে কিনা। মাদারবোর্ডটা হচ্ছে মোটর ম্যাক্স MSI এর 450 মাদারবোর্ড। আচ্ছা, প্রবলেমটা কি? প্রবলেমটা আসেন আমরা দেখি, এখান থেকে দেখাই আপনাদেরকে। আপনারা বুঝতে পারছেন CPU এলইডিটা এটা গ্লো করে আছে, মানে মাদারবোর্ডের এখানে যে ডিবাগ এলইডিটা আছে সেই এলইডিটা জ্বলে আছে। এটা কিন্তু কমন একটা প্রবলেম, মানে এই মাদারবোর্ডের সবচেয়ে বেশি হয়। এখানে মডেলটা দেওয়া আছে, মডেলটা আমি আপনাদেরকে দেখাই। এই যে B450 মোটর ম্যাক্সের মাদারবোর্ড, এবং এখানে যে ডিবাগ এলইডিটা আছে মাদারবোর্ডের সেই এলইডিটা CPU এলইডিটা জ্বলে আছে। তো এখানে যদি আমরা এলইডিটা দেখি, দেখেন কয়টা এলইডি আছে, একটা CPU, তারপরে আছে DRAM, তারপরে VGA, তারপরে বুট। CPUটা যখন টোটাল অ্যাক্সেস হয়ে যাবে, মানে সুন্দরভাবে যদি অ্যাক্সেস হয়, এই DRAM VGA এবং লাস্টলি বুটে যায় মাদারবোর্ডটা বুট করবে। তো এটা হলো সিস্টেম। এখন এই CPU এলইডিটা জ্বলে থাকার মানেটা কি? CPU এলইডিটা জ্বলে থাকার মানে এই CPU সেকশানে কোনো না কোনো প্রবলেম হয়েছে। এর মানে এই না যে সিপিইউতে প্রবলেম হয়েছে। সিপিইউতে প্রবলেম বলতে আমি প্রসেসরের কথা বলছি। দেখেন আমি এই মাদারবোর্ডটা টার্ন অফ করলাম, আমি প্রসেসরটা চেঞ্জ করতেছি, আমি আনলক করলাম, আমি আরেকটা প্রসেসর, মানে প্রসেসর এইটার সাথে যে প্রসেসর সেটা আমি এখন দিচ্ছি। সেই ক্ষেত্রে ডিবাগ এলইডিটা কী রেজাল্ট হয় সেটাও আপনারা দেখবেন। তো এটা হচ্ছে মোটর ম্যাক্সের মাদারবোর্ড B450। তো এই মাদারবোর্ডের কিন্তু কমন প্রবলেম হচ্ছে এটা, CPU বাতিটা জ্বলে যাবে, সেক্ষেত্রে কি আসবে না, ডিসপ্লে আসবে না। এখন কিন্তু ডিসপ্লে আসবে না, ডিসপ্লে আসার কোনো মানে প্রশ্নই আসে না, কারণ এখন হলো VRM সেকশনটা কাজ করছে না, এই যে CPU এলইডিটা জ্বলে আছে। আচ্ছা, আপনাদের সুবিধার্থে আমি আর একটা কাজ করি, সেটা হলো HDMI কানেকশানটা দিই। HDMI কানেকশান দেওয়ার দরকার নাই, কারণ আপনার ডিসপ্লে আসবে না এবং এখানে তো র্যামটাও খোলা আছে। আচ্ছা, আমি র্যামও লাগাই দিই, এটা আপনারা আরও সহজ হবে। অনেক সময় মনে প্রশ্ন আসতেও পারে যে ঠিক আছে র্যাম HDMI দিয়ে দেখা যাক কি হয় রেজাল্ট। তো দেখেন ডিসপ্লে কিন্তু আসবে না, কারণ এটার যে VRM সেকশনে যে প্রসেসরের যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা কিন্তু জেনারেট হচ্ছে না। এই মাদারবোর্ডগুলোর এই প্রবলেমটা নর্মালি ম্যাক্সিমাম মাদারবোর্ডেই হয়ে থাকে। আমি র্যামটা বসাই দিলাম, এবার আমি HDMI এই কেবলটা কানেকশানটা করে দেব। কোথায় দেব? মাদারবোর্ডের HDMI পোর্টে দিয়ে দেব। তো আমি এখানে কানেকশানটা আগে দিয়ে দিই। আচ্ছা, আমি HDMI কানেকশানটা দিয়ে দিলাম। এখন কি করব? এখন অন করব মাদারবোর্ডে, র্যামটাও দিয়ে দিয়েছি, HDMI কেবলটাও কানেকশানে দিয়ে দিয়েছি। এখন আমরা দেখব যে ডিসপ্লে অথবা CPU এলইডিটা যেটা ছিল সেটার কি রেজাল্ট হচ্ছে, সেই জিনিসটা আমরা চেক করব। বড় ক্যামেরায় দেখব। দেখেন আমি HDMI কানেকশান দিয়েছি, প্রসেসরটাও কিন্তু চেঞ্জ করছি, CPU এলইডিটা কিন্তু অফ হচ্ছে না, তার পাশে DRAM অথবা VGA অথবা বুট এটা আসতেছে না। মানে CPU এলইডিটা বন্ধ হবে, বন্ধ হওয়ার পরে DRAM অ্যাক্সেস করবে, র্যাম অ্যাক্সেস করবে, VGA ডিসপ্লে আসবে, ফাইনালি বুট হবে। এটা হলো সিস্টেম। তো সিপিইউতে জ্বলে থাকছে মানে এটাতে CPU সেকশনটা কাজ করছে না। এই সেকশনটা যদি কাজ না করে তাহলে সেক্ষেত্রে আমি এখানে আনলক করে দিই। এটা MSI এর মাদারবোর্ড, এখানে MSI এর হিটসিঙ্কে লেখা থাকে। সিপিইউর যদি এই ভোল্টেজের সমস্যা হয় তাহলে নো ডিসপ্লে অবস্থানে থাকবে। ও আচ্ছা, ডিসপ্লেটা চেক করে দেখায়, এই যে ডিসপ্লে কিন্তু নাই, আমি তো HDMI কানেকশানে দিয়ে দিয়েছি, ডিসপ্লে নাই। তো সেক্ষেত্রে আমরা কি চেক করতে পারি, তাই না? এখন এটা একটা প্রশ্ন যে আমরা কি চেক করতে পারি। এই মাদারবোর্ডের যে ভোল্টেজ সেকশনগুলো আছে সেগুলো চেক করব যে সব ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কিনা। সব ভোল্টেজ ঠিক যদি থাকে তাহলে এই যে আইসিটা আছে আপনার VRM আইসি, এই যে এইটা এখানে আছে, ঠিক আছে, এই আইসিটার কী করতে হবে, রিকোয়ারমেন্টস চেক করতে হবে। তো এই আইসিটার কি ভোল্টেজ চেক করতে হয় পিনে, আমি এর আগে বোধহয় 8 থেকে 10টা ভিডিও দিছি এই মাদারবোর্ডের উপরে। এটা চিপ নাম্বার হলো RT88994A। এই চিপটার পিনের ডিটেলস আমি আলোচনা করছি কয়েকটা ভিডিওতে। এখানে থাকে হলো VRM চিপ। এই চিপটার কাজ হচ্ছে এইখানে CPU কোর এই ভোল্টেজটা তৈরি করা। তো এই ভোল্টেজটা তৈরি যদি না হয় তাহলে CPU এলইডিটা জ্বলে থাকবে, মানে কোর সেকশনটা অ্যাক্টিভ হবে না। তো সেই ক্ষেত্রে আপনারা প্রিভিয়াস ওই
ভিডিওগুলো দেখবেন তাহলে সেক্ষেত্রে মানে একই চিপের উপরে আবারও আরেকটা ভিডিও করা এটার আসলে আমি মনে করি যেটা প্রয়োজন নাই। আমি যে জিনিসটা আপনাদেরকে আজকে শেয়ার করব সেটা হচ্ছে যেই মাদারবোর্ডের ক্লক সেকশনটা আমি একটু দেখাবো। দেখেন এখন মাদারবোর্ড তো অন হচ্ছে, মানে এই প্রবলেমটা নিয়ে কিন্তু এর আগে আমার ভিডিও আছে। তো ভিডিও আছে বলে আমি আপনাদেরকে বিষয়টা এটা মানে দেখাচ্ছি না যে এইটার কোন এই চিপের কোন পিন চেক করবেন। আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, তাহলে এই চিপ সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। আমি দেখাবো হচ্ছে আপনাদেরকে ফ্রিকোয়েন্সি, যে মাদারবোর্ড যদি আমাদের নো পাওয়ার কন্ডিশনে থাকে, এই মাদারবোর্ডটা কিন্তু আমরা পাই নো পাওয়ার কন্ডিশনও পাই, সেই ক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্সি অবশ্যই দেখব। কি ফ্রিকোয়েন্সি দেখব? আচ্ছা আমি এই এইচডিএমআই কানেকশনটা খুলে দিচ্ছি। তো এটা আপনারা দেখবেন যদি মাদারবোর্ড নো পাওয়ার হয়। এত বড় একটা মাদারবোর্ড ছোট্ট একটা রেজিস্টর অথবা যে কোনো একটা ক্রিস্টালের কারণে কিন্তু নো পাওয়ার কন্ডিশনে চলে যেতে পারে। সেজন্য আমাদেরকে অবশ্যই এই ক্রিস্টালটা চেক করতে হবে। আগে আমি এই ফ্রিকোয়েন্সিটা যেটা দেখছেন, আচ্ছা আমি একটু অ্যাডজাস্ট করে দেখাই আগে কোন জায়গায় আমি চেক করতেছি। আমি আগে চেক করতেছি এখান থেকে, আমি আপনাদেরকে দেখা দিই। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, আরটিসি সেকশনের আরটিসি ক্রিস্টাল 32.7 কিলোহার্টজ। এই ক্রিস্টালটা এখানে ফ্রিকোয়েন্সি জেনারেট হতে হবে। যদি এই ফ্রিকোয়েন্সিটা তৈরি না হয় মাদারবোর্ড কিন্তু নো পাওয়ার অবস্থানে থাকবে। তো আমরা এখন এখানে যখন এমনভাবে রাখবো যে আমরা ফার্স্টে আমরা দেখাবো যে কোন জায়গায় আমরা রাখতেছি প্রপটা। তো দেখেন আমি ক্রিস্টালে আমি রাখছি, ক্রিস্টালের রেজিস্টরের একটা প্রান্তে এখানে ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে 32.7। অপর প্রান্তে যদি আমি দেখাই এখানে একটু হাই গেন মানে ইনপুট এবং আউটপুট, এখান থেকে কিন্তু বুঝতে পারবেন আপনি যে কোনটা ইনপুট কোনটা আউটপুট। তো এখানে অবশ্যই ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে। এই ফ্রিকোয়েন্সিটা যদি তৈরি না হয় তাহলে মাদারবোর্ডের কিন্তু আপনি কি পাবেন না, পাওয়ার পাবেন না। তাহলে খুব ছোট্ট একটা ইস্যু যে মাদারবোর্ডটা নো পাওয়ার কন্ডিশনে যদি থাকে তাহলে আমরা অবশ্যই ফ্রিকোয়েন্সিটা জেনারেট হচ্ছে কিনা সেটা দেখব। আর এই জায়গাটা যেহেতু এই ফ্যানটার নিচে থাকে, আমি ফ্যানটা দেখাই, এই যে ফ্যানটার নিচে থাকে যার কারণে অনেক সময় এখানে যেহেতু ডাস্ট জমে, তো ডাস্ট জমার কারণে এই জায়গাটা এবং এখানে হিট জেনারেট হয়। তো সেই ক্ষেত্রে এর নিচে যেহেতু থাকে সেই ক্রিস্টালটা, তাহলে কি হবে এখানে ফ্রিকোয়েন্সি তৈরি হবে না, অথবা ক্রিস্টালটা নষ্ট হতে পারে অথবা এই রেজিস্টরটা নষ্ট হতে পারে। যদি এই জায়গাটা নষ্ট হয়ে যায় কোনো কারণে তাহলে আপনার এই মাদারবোর্ডটা কি হবে, নো পাওয়ার কন্ডিশনে থাকবে। তাহলে এই মোটরম্যাক্সের B450 মাদারবোর্ড নো পাওয়ার সেকশনে যদি যাই তাহলে অবশ্যই আমরা এই জায়গাটা চেক করব। এখন কথা হচ্ছে যদি এই জায়গাটায় ফ্রিকোয়েন্সি তৈরি না হয় তাহলে আমরা কি চেক করব? আমরা চেক করব, আমরা বোর্ড ভিউটার দিকে একটু দেখানোর চেষ্টা করব। এই যে বোর্ড ভিউ, এটা হলো মাদারবোর্ড, এই মাদারবোর্ডটার বোর্ড ভিউ। এই লাইটের কারণে হয়তো একটু দেখতে অসুবিধা হচ্ছে, আমি এই লাইটটা একটু বন্ধ করে বোর্ড ভিউটা ঠিক ওইভাবেই রাখি, আমরা বোর্ড ভিউটা একটু দেখাবো। দেখেন এই মাদারবোর্ডের বোর্ড ভিউ দেখে কাজ করলে আপনার নির্দিষ্ট জায়গাতে কম্পোনেন্টসগুলোকে খুব সহজে ট্রেস আউট করা যায়। তো এই যে ক্রিস্টালটা 32.7 এটা যদি তৈরি না হয় তাহলে আমরা ধরেন যে এখানে এই আমি সার্চ দিচ্ছি R317 এই রেজিস্টারটা দিয়ে দেখি। তো একটু ব্যাকে নেব, হ্যাঁ ঠিক এইভাবেই দেখাই দিই। তো এই যে 32.7 এই ফ্রিকোয়েন্সিটা তৈরি হচ্ছে, এই ফ্রিকোয়েন্সিটার মাঝখানে দেখেন এখানে 20, এটা কি রেজিস্টর, এই রেজিস্টর কিন্তু নষ্ট হয়ে যায়। R317 20 মেগা ওহমের রেজিস্টর, এই রেজিস্টরটা যদি নষ্ট হয়ে যায় তাহলে 32.7 এই ফ্রিকোয়েন্সিটা, এটা কিলো হার্টস কিন্তু। আরেকটা আমি ফ্রিকোয়েন্সি দেখাবো সেটা হলো মেগা হার্টস, আপনারা দেখতে থাকেন। 32.7 কিলো হার্টস এই ফ্রিকোয়েন্সিটা জেনারেট হবে না। তাহলে এই যে রেজিস্টরটা, এই রেজিস্টরটা কী করতে হবে, আমাদেরকে চেক দিতে হবে। তো আপনারা চেক কিভাবে করবেন আমি দেখাই দিই। এই যে মিটারটা এখানে নিয়ে মিটারটা রেজিস্টরে দিয়ে আপনি যেহেতু 20 মেগা ওহমের, তো সেক্ষেত্রে এটা রেজিস্টরটা আমরা 20 মেগা ওহমে দেব। দেওয়ার পরে যদি আমরা রেজিস্টরের দু প্রান্তে প্রপটা রাখি তাহলে এখানে 20 মেগা ওহম শো করবে। তো সেক্ষেত্রে আমরা খুব সহজে এই রেজিস্টরটাকে আমরা ডায়াগ্রামে দেখাবো, হ্যাঁ এই রেজিস্টরটাকে আমরা চেক করতে পারবো। এই একটা প্রসেস, আমরা রেজিস্টরটা দেখে নেব। আরেকটা জিনিস হচ্ছে কি, ফ্রিকোয়েন্সি যদি তৈরি না হয় তাহলে এখানে দেখেন দুইটা ক্যাপাসিটার দেওয়া আছে, C295 এবং 296। এই দুইটা ক্যাপাসিটার আমরা কি করব, চেক করব যে এই ক্যাপাসিটার শর্ট আছে কিনা। যদি শর্ট থাকে তাহলে এই ফ্রিকোয়েন্সি কিন্তু জেনারেট হবে না। তো জেনারেট যদি না হয় তাহলে কী হবে, এই মাদারবোর্ডটা নো পাওয়ার হয়ে যাবে। পুরো মাদারবোর্ডটা ঠিকঠাক আছে, ধরেন এই মাদারবোর্ডের কোনো জায়গাতে কোনো প্রবলেম নাই। আমি একটু ক্যামেরাটা একটু অন করবো, হ্যাঁ মাদারবোর্ডের কোনো জায়গাতে কোনো প্রবলেম নাই, সব রেজিস্টর ক্যাপাসিটর অথবা মসফেট আইসি সব ঠিক আছে। শুধুমাত্র এই যে
রেজিস্টরটা আমরা দেখতে পাচ্ছি, কোন রেজিস্টরটা বলেন তো? এই যে এই রেজিস্টরটা যদি প্রবলেম হয় মাদারবোর্ড নো পাওয়ার হয়ে যাবে। এই ক্রিস্টালটা যদি প্রবলেম হয় মাদারবোর্ড নো পাওয়ার হয়ে যাবে। আর যেই ক্যাপাসিটারগুলো শর্টের কথা বলছিলাম, এই ক্যাপাসিটার দুইটা হলো এই দুইটা। তাহলে এই ক্যাপাসিটার যদি শর্ট হয়ে যায় কোনো কারণে, তাহলে এইখানে ফ্রিকোয়েন্সিটা তৈরি হবে না। তো আমি ডিএসওতে আবার ধরছি, দেখেন ডিএসওতে দেখেন ফ্রিকোয়েন্সিটা তৈরি হচ্ছে। তো এই জন্য আমরা কি করব, নো পাওয়ারের ক্ষেত্রে অবশ্যই এই ফ্রিকোয়েন্সিটা চেক করব। এটা হলো ডিএসওর মাধ্যমে তো খুব সহজে দেখা যাচ্ছে। আর আপনারা যদি এই ডিএসওটা না থাকে, সেটা নিয়ে কোনো চিন্তা নাই, আপনারা মিটারটাকে ভোল্টে রেখে আপনার প্রব দিয়ে চেক করবেন, এখানে ভোল্টেজ ভেরিয়েশন আসবে। যদি ভোল্টেজ ভেরিয়েশন আসে, মানে একটাতে ধরেন 0.53 মিলিভোল্ট আর একটাতে হয়তো 0.67 মিলিভোল্ট, তাহলে বুঝবেন যে এখানে জেনারেট হচ্ছে। আরেকটা আপনাদেরকে ফ্রিকোয়েন্সি দেখাবো, এটা 48 মেগাহার্টজ আর কি ফ্রিকোয়েন্সি তৈরি হতে হবে। তো এই ফ্রিকোয়েন্সিটা যদি তৈরি না হয়, তাহলে কিন্তু মাদারবোর্ড নো পাওয়ার অবস্থানে থাকবে। তো এই ফ্রিকোয়েন্সিটা আমরা দেখব যে ফ্রিকোয়েন্সিটা তৈরি হচ্ছে কিনা। এই দুটো ফ্রিকোয়েন্সি নো পাওয়ারের ক্ষেত্রে এই দুটো ফ্রিকোয়েন্সি আমরা দেখবই। তো এই দুটো ফ্রিকোয়েন্সি আমরা অবশ্যই দেখব। এই যে মাদারবোর্ডটা, এই মাদারবোর্ডে যে ধরেন সিপিইউ এলইডিটা জ্বলে আছে, এই সিপিইউ এলইডিটা যে জ্বলে আছে, এটা ভিআরএম সেকশনটা কাজ করছে না। তো ভিআরএম সেকশনে ভোল্টেজ জেনারেট না হলে আপনার কাজ করবে না। আমার যেহেতু অনেকগুলো ভিডিও আছে ভিআরএম চিপের, এই চিপ যেটা, এটার যে পিন, মানে এই চিপটার যে পিন, কোন পিনে আমরা কি চেক করব, এটা নিয়ে আমার যেহেতু ভিডিও আছে, আপনার সেই ভিডিওগুলো দেখেন। তাহলে এইটা যে কাজ করছে না, কাজ যখনই করবে তখন সিপিইউ এলইডিটা ওটা নিভে যাবে। নিভে যাওয়ার পরে তারপরে কি আসবে, ডির্যাম আসবে, তারপর ভিজি আসবে, তারপর বুট এসে আপনার বুটিং হবে। আর ভিজি আসলে তখনই ডিসপ্লে চলে আসবে। তো এই চিপটা, এই জন্য আমি ভিডিওটা করছি না। এই জায়গাটা এই কারণে দেখাচ্ছি যে এর আগে আমি এই মাদারবোর্ডের এই সেকশনটা, এই জায়গাটা আমার দেখানো হয়নি। তো এটা হলো Y1 আরেকটা ক্রিস্টাল। তো এই ক্রিস্টালে তৈরি হবে হলো 48 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি, এটাতে তৈরি হবে 48 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি। তো এটা হলো এপিইউ 48 মেগাহার্টজ, X1 এবং X2, এবং এখানে কিন্তু আছে রেজিস্টার হচ্ছে 1 মেগা ওহম। 1 মেগা ওহমের রেজিস্টর আছে। এই রেজিস্টরটা আমরা চেক করব, যদি এখানকার ফ্রিকোয়েন্সিটা তৈরি না হয়, সেই সাথে আমরা চেক করব এই যে দুটা ক্যাপাসিটার, আর সেই সাথে দেখব হচ্ছে আমরা ক্রিস্টাল। তো এই জিনিসটা আমরা অবশ্যই চেক করে নেব নো পাওয়ারের ক্ষেত্রে। তো আমরা এই মাদারবোর্ডের কাজটা করব ভিউয়ার্স। এটা আসলে সিপিইউর এই যে চিপ, এই চিপটার আসলে অ্যানাবল পিনে কাজ মানে করছে না, নাকি এর ভিডিডি পিন অথবা ভিডিডিপি এর আইসি কোথায় সমস্যা আছে, সেই জিনিসগুলো আমরা চেক করব। চেক করার পর আমরা দেখব যে কোথায় প্রবলেম। তারপরে যখন এটা সলভ করব, তখন ঠিকই এটা কিন্তু বাতিটা নিভে যাবে। এই যে সিপিইউ এলইডিটা আছে, এই সিপিইউ এলইডিটা কিন্তু নিভে যাবে এবং মাদারবোর্ডের ডিসপ্লে চলে আসবে। তো আমি যেহেতু এই দুটা ক্রিস্টাল আপনাদেরকে ফ্রিকোয়েন্সি দেখানো হয়নি, আরেকটা জিনিস, এখানে একটা ফ্রিকোয়েন্সি আছে কিন্তু এটা 25 মেগাহার্টজের। তো এটা আপনার মাদারবোর্ডের এই ভোল্টেজ রেডি হওয়ার পরে, তারপরে কিন্তু এটা অ্যাক্টিভেট হবে। তো এইটা এখন কিন্তু এখানে যদি আমি চেক করি, তাহলে এখানে আমি কিন্তু ফ্রিকোয়েন্সি পাবো না। তো সেটাও যদি আপনারা দেখতে চান, আমি দেখাই দিই। আমি প্রব রাখছি, দেখেন কোনো ফ্রিকোয়েন্সি নাই। আপনারা দেখতে পাচ্ছেন কোনো ফ্রিকোয়েন্সি কিন্তু নাই। এখানে ফ্রিকোয়েন্সি তৈরি হবে। আমি এইটা একটা প্রান্ত, আমি আরেকটা প্রান্তে রাখছি, আরেকটা রেজিস্টারের আরেকটা প্রান্তে রাখতেছি, এই যে রাখলাম, দেখেন কোনো ফ্রিকোয়েন্সি নাই। তো এই 25 মেগাহার্টজের ফ্রিকোয়েন্সি এটা কিন্তু পরে তৈরি হবে। তো এইটা তারপরেও এটা তৈরি হওয়ার আরও কিছু শর্ত আছে, সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও করবো ইনশাল্লাহ। যদি এই রকম সিপিইউ এলইডিটা জ্বলে যায়, তাহলে ভিআরএম চিপের রিকোয়ারমেন্টস চেক করব, তাহলেই মাদারবোর্ড 100% ওকে হয়ে যাবে। এটাই ছিল আজকের ভিডিও। শেষ করব আজকের ভিডিও। কেমন লাগলো আজকের এই ইনফরমেশান? যদি ভালো লাগে তাহলে গাইস অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।